ইমানের এমন একটা পাওয়ার, যে ইমানের পাওয়ারের ওসিলায় দুনিয়া থেকে আল্লাহ তাআলা, এই দুনিয়া থেকে আসমান পর্যন্ত নয়, একবার আল্লাহ তাআলার মহল্লা পর্যন্ত সবকিছু তারা এই ইমানের ওসিলায় আল্লাহ ওয়ালারা জানতে পারে, আল্লাহ তাআলা জানিয়ে দেন। কিন্তু আমাদের সেরকম ইমান নাই। আল্লাহ তাআলা নিজেই বলেন ইমানদাররা কি। আচ্ছা বলেন তো, আপনাদের এই মহল্লার মধ্যে চেয়ারম্যান অথবা এমপি যদি কারো বন্ধু হয়ে যায়, তার কি টেনশন আছে? বলেন, নেই। আল্লাহ তাআলা যদি আমাদের বন্ধু হয়ে যায়, কোনো ভয় আছে? জবান খুলে বলবেন না, ভয় আছে? নেই। আল্লাহ তাআলা নিজেই বলেন আমার বন্ধু কারা। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ তাআলা বলেন আমার বন্ধু তারা যারা আমার উপর ঈমান নিয়ে আসে, যারা আল্লাহ তাআলার উপর ঈমান নিয়ে আসে, তারা হলো আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, আল্লাহর অভিভাবক। আল্লাহ যদি আমাদের অভিভাবক হয়ে যায়, পৃথিবী যতই বড় বড় দেশ হোক না কেন, যতই সে বাচ্চা হোক না কেন, ঈমানদার কখনো ভয় পায় না। ঠিক না বলেন? এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন আমার ওলি কারা। আল্লাহ তাআলা বলেন আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা বলছেন, এখানে বলছেন ঈমানদারকে আল্লাহ তাআলা খাস করে করেছেন, খাস করে আল্লাহ তাআলা বলেছেন আমার বন্ধু। আল্লাহ তাআলার বন্ধু ওইসব বান্দারা যারা আল্লাহ তাআলার উপর ঈমান নিয়ে আসছে। ঠিক কিনা বলেন? এই জমিনের মালিক কে? জবান খুলে বলেন। এই আসমানের মালিক কে? আসমান জমিনের মালিক আল্লাহ। এই জমিনে যা কিছু হয় সব কিছু আল্লাহ তাআলার আয়ত্তে রয়েছে, আল্লাহ তাআলা ফয়সালা করে এই জমিনে কি হবে এবং কি হইতেছে এবং ভবিষ্যতে কি হবে, সব কিছু ফয়সালা করেন সে। তার নাম কি ধরে বলেন? আমার আপনার মৃত্যুর মালিক কে? আমার আপনার হায়াতের মালিক কে? সমস্ত জিনিসের মালিক কে? জবান খুলে বলেন। যদি আমি আপনি আল্লাহকে যদি অভিভাবক বানাইতে পারি, বন্ধু বানাইতে পারি, সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি আমার শত্রু হয়ে যায়, কোনো টেনশন আছে কিনা বলেন? আছে? আল্লাহ যদি আমাদের বন্ধু হয়ে যায়, পৃথিবীর মানুষ যারা পূর্বে অতিবাহিত হয়ে গেছে, যারা গিয়েছে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এর ইমানদারিটা স্মরণ রাখতে হবে। রাসূল, সাহাবায়ে কিরাম, তাবেঈন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সাহাবায়ে কিরাম কোটি কোটি লক্ষ লক্ষ সাহাবায়ে কিরাম দিনের জন্য তাদের রক্ত দিয়ে দিয়েছেন, জান দিয়ে দিয়েছেন। ঠিক কিনা বলেন? আরে মুসলমান কখনো মৃত্যুকে ভয় পায় না। মুসলমান কখনো জেলখানাকে ভয় পায় না। মুসলমান কখনো বেঈমানদের কাছে মাথা নত করে না। ঠিক কিনা ধর বলেন? মুসলমান কখনো বেঈমানদের কাছে মাথা নত করে না। কেন করে না আপনি জানেন? কেন করে না? আল্লাহ তাআলা বলেন যারা আমার উপর ঈমান নিয়ে আসে, আমি আল্লাহ তাদের ঈমানের মধ্যে একটা নূর, তাদের অন্তরে একটা বস্তু আছে, তার নাম হলো কলব। ওই কলব যদি ঠিক হয়ে যায়, আল্লাহ তাআলার উপর যদি কায়েম পরিপূর্ণ যদি ঈমান নিয়ে আসে, আল্লাহ তাআলার উপর ভরসা করে, আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জিহান বলে আমার মৃত্যুর মালিক আল্লাহ, আমার হায়াতের মালিক আল্লাহ। এই পৃথিবীর সমস্ত যা কিছু হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে হচ্ছে। জমিনে যা কিছু হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। আসমান থেকে যা কিছু হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। যা কিছু দুনিয়ায় ঘটতে সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়।
হয়, এটা আপনার বিশ্বাস করতে হবে। যদি বিশ্বাস করতে পারেন, পরিপূর্ণ আপনি মুমিন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসের মধ্যে বলেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতান মা সাকা কাফিরান মিনহা শারবাতা মা। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই জমিন, আসমান জমিন যা কিছু তোমরা দেখতেছো, এই জমিনের উপর যা তোমরা অট্টালিকা কোটি কোটি টাকা খরচ করে তোমরা নির্মাণ করতেছো, এই পৃথিবীর যত স্বর্ণ রয়েছে, যত টাকা পয়সা রয়েছে, আল্লাহ তাআলার কাছে এই পৃথিবী কি পরিমাণ দামি আপনি কি জানেন? পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই পৃথিবীর মধ্যে মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে। এই যে আমাদের এখানে একটা মজলিস রয়েছে, এখানে যদি কোনো ব্যক্তি যদি চারপাশে মশাকে ধরিয়া, সমস্ত মশাকে ধরিয়া একটা ব্যাগের মধ্যে ভরার পর ওই ব্যক্তি বাজারে নিয়ে গেছেন, এই বাজারে যে বলতেছেন, ভাই আমার কাছ থেকে তোমরা কি মশা আমার থেকে কি কিনবা, আমার থেকে কি কুড়াই করবা? বলেন তো এই জামানায় কোন পাগল কি ওই ব্যক্তির থেকে মশা কিনবে? বলেন? আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই পৃথিবীটা আল্লাহ তাআলার কাছে মশা না মশার পাখা পরিমাণ যদি সমতুল্য, যদি দামি হইতো, আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি একটা মশা পাখার পরিমাণ যদি পৃথিবী দামি হইতো, যদি হইতো, পয়গম্বর বলেন এই আল্লাহর জমিনে কাফের বেঈমানদেরকে একটা ঢোক, একটা পানি, তাদেরকে এক ঢোকও তাদেরকে পান করাইতেন না। এই পৃথিবীটা আল্লাহর কাছে কোনোই দামি না। একটা মশা পাখার পরিমাণ যদি পৃথিবীটা যদি আল্লাহর কাছে দামি হইতো, যদি হইতো, এই পৃথিবীতে বেঈমানদেরকে একটা পানির ঢোক, একটা ফোঁটাও তাদেরকে পান করাইতেন না। বোঝা যায় আল্লাহ তাআলার কাছে এই জমিন আসমানের মধ্যে যা কিছু আছে, আল্লাহ তাআলার কাছে একটা মশা পাখার সমতুল্য দামি না। এই পৃথিবীটা কোনো দামি না, কিন্তু এই দামি না আপনাকে যদি হাতে ধরে পায়ে ধরে বোঝায়, আপনি বোঝেন না। সারাটা দিন আপনি পরিশ্রম করতেছেন, সারাটা দিন আপনার কেটে গেল, কিন্তু আল্লাহ তাআলার এক ওয়াক্ত নামাজ পড়ার আপনি সময় পেলেন না। যদি বলি, ভাই আপনি নামাজ পড়ছেন, ভাই আপনার সময় নাই, অমুক জমিনে গিয়েছিলাম, আমি নামাজ পড়ার সময় পাই নাই। অন্য ভাইকে জিজ্ঞাসা করলে, ভাই তুমি কি নামাজ পড়ছো? ও বলে, ভাই আমি এমন ব্যবসা করি, নামাজ পড়ার সময় পাই না। এরকম আছে কিনা বলেন? পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই পৃথিবী দেখেন কি পরিমাণ আল্লাহ তাআলার কাছে দামি, একটা মশার পাখা পরিমাণও এই পৃথিবীটা আল্লাহর কাছে দামি না। আল্লাহ তাআলা নিজেই কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ সকল, হে মানুষ, আমি আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করেছি। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, বলো কোন জিনিস তোমাকে বাধা প্রদান করলো আমার ইবাদত থেকে? কেন বললাম? সামান্য একটা জিনিস আমরা যদি নির্মাণ করি, যদি একটা জিনিসকে বানাই, মোহাব্বত হয়, ওই জিনিসটাকে আমরা অনেক দিক দিয়ে লক্ষ্য করে হিফাজত করি, অন্তরে রেখে দেই, অথবা ঘরের মধ্যে খুব ভালো জায়গায় আমরা রেখে দেই। কেন? এটা যেন নষ্ট না হয়, কেন? সে কষ্ট করে বানাইছে, ঠিক কিনা বলেন? পয়গম্বরকে, আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন, শুধু এখানে মুমিনদেরকে আল্লাহ তাআলা ইঙ্গিত করেন নাই, সারা পৃথিবীর মানুষদেরকে আল্লাহ তাআলা সতর্ক করে দিলেন, ইয়া আইয়ুহাল ইনসান। এখানে আল্লাহ তাআলা শুধু ঈমানদারদেরকে ডাকে নাই, বেঈমানদেরকে আল্লাহ তাআলা ডাকছেন, নাসাইদেরকে ডাকাইছেন, এবং যারা হলো ইহুদি তাদেরকেও ডাকছেন। পৃথিবীর যত ধর্ম আছে সমস্ত মানব জাতিদের দিকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসান,
মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, আমি তোমাকে বানাইলাম, তুমি কি জানো সমস্ত পৃথিবী সবকিছু আমি বানিয়েছি কুন ফায়াকুন বলিয়া। আসমানকে আমি বানিয়েছি কুন ফায়াকুন বলিয়া, জমিনকে বানিয়েছি কুন ফায়াকুন বলিয়া, ওই সূর্যকে আল্লাহ তাআলা বানাইছেন কুন ফায়াকুন বলিয়া, এই তারকাকে আল্লাহ তাআলা বানাইছেন কুন ফায়াকুন বলিয়া, আসমান জমিনে যা কিছু আল্লাহ তাআলা বানাইছেন কুন ফায়াকুন বলিয়া। কিন্তু আল্লাহ তাআলা আমাকে আপনাকে কুন ফায়াকুন বলে আল্লাহ তাআলা বানায় নাই। আল্লাহ তাআলা নিজ কুদরতের হাত দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন। আল্লাহ তাআলা এত ভালোবাসেন, এই জন্য আল্লাহ তাআলা বলেন, এ আইয়ুহাল ইনসান, এ মানুষ, আমি তোমাদেরকে বানাইলাম, আমার কুদরতি হাত দ্বারা বানাইছি রে মানুষ। তুমি কি বোঝো না? সামান্য কয়েকদিনের জন্য ছেলের মহব্বত আপনার অন্তরে আছে, মেয়ের মহব্বত আছে, তারা যদি অন্যায় করে সাথে সাথে আপনি মাফ করে দেন। যদি আপনার সন্তান হয়, যদি বলে বাবা আমি অন্যায় করে ফেলেছি, আপনি মাফ করে দেন। মাফ করেন কিনা বলেন? কেন? মহব্বতের পাত্র। আল্লাহ তাআলা বলে, এ মানুষ, মা গররাকা বিরাব্বিকাল কারীম বলে তোমাকে কোন জিনিস বাধা প্রদান করলো? তোমার কি ছেলে, তোমার কি মেয়ে, তোমার কি জমি, না তোমার এই সব কিছু আসবাব পাত্র, এই সব কিছু তোমরা নিজের হাতে বানাইলা। বানানোর পর বলো কোন জিনিস তোমাদেরকে বাধা প্রদান করলো? আমাকে ইবাদত থেকে, আমার ইবাদত থেকে কোন জিনিস তোমাদেরকে বাধা প্রদান করলো? এ মানুষ, কিয়ামতের মাঠে বলতে পারবে না আল্লাহ আপনি আমাদেরকে ডাকেন নাই কেন। আল্লাহ তাআলা বলছেন, এ বান্দা, আমি এমন একটা কিতাব তোমাদের জমিনের মধ্যে আমি অবতীর্ণ করেছি। আল্লাহ তাআলা গ্যারান্টি সর্বপ্রথম দিয়ে ফেলছে, লা রাইবা ফীহি হুদাল